বেগুনের জন্য যদি উঁচু জমি হয় তাহলে 2.5 ফুট চওড়া বেড করব। যদি নিচু জমি হয় তারপর খেয়াল রাখেন, বেগুন কিন্তু বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। বেলে টাইপের বেলে দোআঁশ মাটিতে বেগুন ভালো হয়, কারণ বেগুন আবার অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। বেগুন অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, যে কারণে বেগুনের ক্ষেত্রে বেলে দোআঁশ বেলে টাইপের মাটিতে ভালো হয়। দোআঁশ মাটিতে হবে যদি বর্ষার টাইমে না হয়। আর ড্রেনের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে বেগুন করা যাবে। দোআঁশ মাটিতেও করা যাবে, ড্রেনের ব্যবস্থা ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে বেগুনের সিঙ্গেল লাইন দিতে হয় 2 ফুট 2 ফুট 2 ফুট অথবা 2 ফুট 1.5 ফুট 2 ফুট। মানে কি, বেডের প্রস্থ হবে 2 ফুট, ড্রেন হবে 1.5 থেকে 2 ফুট অথবা 2 ফুট। তাহলে এখানে সিঙ্গেল লাইন 24 ইঞ্চি পরপর, এখানে দেওয়া আছে আমাদের বই ইয়েতে, 24 ইঞ্চি পরপর বেগুনের একটা গাছে আরেকটা গাছের দূরত্ব দিতে হবে। আর বেগুন এই মুহূর্তে বা আরও 1 মাস আগে যারা লাগাইছে তারা সবচেয়ে বুদ্ধিমান। বেগুন আরও 1 মাস আগে যারা লাগাইছে তারা বুদ্ধিমান, কারণ বেগুনের পোকা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দামের আশায় আমরা ধরেন যদি মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল লাগাই, কন্ট্রোল করা যায় না। খেয়াল রাখবেন, বেগুন মরিচ এই দুইটা ফসলের গোড়া যেন কোনোভাবে না নড়ে, এইটা আপনাকে ইনশিওর করতে হবে। সেটা কীভাবে? খুঁটিটা আপনার এই হাইটে খুঁটির দরকার নাই, খুঁটি যেন গোড়া যেন শক্ত করে রাখে। 1.5 হাত না, আপনার মোটামুটি ধরেন 2 ফুট বা 2.5 ফুটের খুঁটি যদি হয়, ওটা যদি শক্ত হয় তাহলে ওই একটা বানলে আনা। গাছের গোড়া নড়লে আপনার কি হবে? গাছের গোড়া যখন এই যে বৃষ্টিপাত হচ্ছে, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, আবার রোদও হচ্ছে, যখনই গাছের গোড়া নড়বে তখনই আপনাকে উইল্টে অ্যাটাক করবে, ঢলে পড়ে মারা যাবে। এটাকে ফিউজিরাম উইল্ট বলে। মেনলি দেখা যায় যে ভালো সুন্দর গাছ সতেজ 4 নম্বর 5 নম্বর পাতার মধ্যে হঠাৎ করে মনে হয় যে একটু হলুদা ভাব হলো, হয় আউড়ে গেল গাছ। 2টা 3টা 4টা পাতা প্রথমে আউড়ে যায়, তারপরে পুরো গাছই এক সাইড থেকে প্যারালাইসিসের মতো হয়ে যায়, না স্ট্রোক করে। এইটা কখন ঘটে? যখন আপনার হিট টেম্পারেচার এবং বৃষ্টিপাত হয় আর ফাঁকে হচ্ছে কোনোভাবে শিকড়টা নড়ে যায়, এই সময় এই ঘটনাটা ঘটে। আদারওয়াইজ আপনি যদি খুঁটি দিয়ে সুন্দর করে গোড়া রাখতে পারেন, খুঁটি খুব বেশি মোটা হওয়ারও দরকার নেই, কিন্তু শক্ত হতে হবে। হইলে আপনি ওই গোড়া যদি বেঁধে রাখেন তাহলে আপনার গাছগুলো নিরাপদে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, বেগুনের চারা কম মরে, কিন্তু বৃষ্টিপাতের সময় আবার বেশি মরে, একদম খালি হয়ে যায়। যদিও এটা জাতের উপর ডিপেন্ড করে, কোনো জাত আছে আটকানোই যায় না।